কৌশিকী অমাবস্যার দিন ছিল আমার বাড়িতে পুজো, তো ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল কারণ ভিডিওটা এডিট করতে আমি টাইম পাইনি। আর এদিকে দেখো আমি ঠাকুরের সব দশকর্মার মালগুলো বার করে নিয়ে দেখে নিচ্ছিলাম যে কি কি দিয়েছে আর কি কি দেয়নি। তারপরে যে 108টা প্রদীপ ছিল, সেই 108টা প্রদীপ আমি জলের মধ্যে ভিজিয়ে রাখলাম, কারণ জলের মধ্যে যদি প্রদীপ ভিজিয়ে রাখা হয় তাহলে তেল দিলে তেলটা কম টানে আর অনেকক্ষণ ধরে প্রদীপটা জ্বলে। তো আমি সেটাই করে নিচ্ছিলাম। তারপরে এইদিকে আমি স্নান আবার করে নিয়ে ঠাকুরের কাজে লেগে গেছিলাম। আর এদিকে আমি নারকোল কুড়িয়ে দিচ্ছিলাম। আমার মা ঠাকুরের জন্য নাড়ু, মুরকি, লুচি করবে বলে মা আমার হাতে হাতে সব করে দিয়েছিল, আমি শুধু নারকেলটা কুড়িয়ে দিয়েছিলাম আর বাদবাকি আমি ওইদিকে পুজোর কাজটা করছিলাম। তারপরে দেখো ওইদিকে পুজোর সব কাজ কমপ্লিট করে এদিকে একটু আলতা পরে নিয়েছিলাম, কারণ জানোই তো বাড়িতে পুজো হলে আলতা পরতেই লাগে। তো আমি আলতা পরে নিয়েছিলাম। আর এদিকে আলতা পরার পর তারপরে সন্ধ্যাবেলা দেখো আমার ননদের ছেলে ওকে পাঞ্জাবি পরিয়েছিল। এই সেম পাঞ্জাবি আমি আমার ছেলের জন্য অর্ডার করেছিলাম, দুটো একসাথে, কিন্তু আমার ছেলেরটা ছোট এসেছিলো তাই রিটার্ন করেছিলাম। তো সেটা আর আসেনি বলে তাই আমার ছেলেকে পরানো হয়নি, তাই পুচকুকেই পরানো হয়েছে। আর এদিকে দেখো মাও চলে এসছে আর আমি মাকে এদিকে বরণ করে নিচ্ছিলাম। এটা আমার বিয়ের পরের প্রথম পুজো, কারণ আমার বিয়ের পরে 2 বছর পুজো হয়নি কারণবশত। তো এটা আমার প্রথম পুজো আর আমি মাকে এই প্রথম নিজের হাতে বরণ করছি। আর এই অনুভূতিটা যেন অন্য রকম ছিল। আমার এই অনুভূতিটা এত ভালো লাগছিল যে কি আর বলবো। আর এদিকে দেখো আমার ছেলে ঢাক বাজাচ্ছে, ও ঢাক বাজিয়ে খুব আনন্দ পাচ্ছিল। তো ওই ঢাকের কাছেই বসেছিল, ওখান থেকে আর উঠছিল না। ঢাক বাজাও। তারপরে দেখো আমাদের ব্রাহ্মণ চলে এসছে আর এসে এদিকে পুজোর জায়গাটা ব্রাহ্মণই গুছিয়ে নিচ্ছে, কারণ এই জায়গাটা ওনারাই গোছান। তো ওনারা গুছিয়ে নিচ্ছে এই জায়গাটা। আর এখানে আমার এক ননদ নৈবেদ্য সাজাচ্ছে। ও আমার হাতে হাতে অনেক কাজ করে দিয়েছে, আরও নৈবেদ্যর কাজটা ওই করে, এই ননদই সব করে। আর ওই যে নীল পাঞ্জাবি পরা যে দাদাটা, ওটা হচ্ছে আমার এক দাদা হয়। ওই দাদাও এসেছিলো আমাদের কালী পুজো, ওই দাদাও কিন্তু কালী পুজো করেন, ওই দাদাও ব্রাহ্মণ। তো ওই দাদাও ওখানে গিয়ে মোমবাতি টোমবাতি সব জ্বালিয়ে দিচ্ছিলো। আর এদিকে 108টা নৈবেদ্যের জন্য আমি ফলগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছিলাম। আর এখানে আমাদের পুজো শুরু হয়ে গেছে, এদিকে ব্রাহ্মণ পুজো শুরু করে দিয়েছে। আমি ঠিক এইভাবে সেজেছিলাম, একটা সাদা লাল পাড়ের শাড়ি পরেছিলাম আর মাথায় জুঁই ফুলের মালা দিয়েছিলাম। আর এইদিকে দেখো 108টা প্রদীপ আমরা সাজিয়ে নিয়েছি, আর সাজিয়ে এই 108টা প্রদীপ আমরা ধরিয়ে নিচ্ছিলাম। আমি, ননদ আর আমার বর, এই 3 জন মিলে আমরা প্রদীপগুলোকে সাজিয়ে নিয়েছিলাম আর জ্বালিয়ে দিয়েছিলাম। আর 108টা প্রদীপ জ্বালানোর পর দেখো কত সুন্দর লাগছে না, মানে সত্যি মানে কি বলবো, খুব সুন্দর লাগছিল। আর প্রদীপগুলো না অনেকক্ষণ ভিজিয়ে রাখার জন্য প্রদীপগুলো অনেকক্ষণ জ্বলেছে, অনেকক্ষণ, আর দেখতেও খুব ভালো লাগছিল। আর তারপরে এদিকে আমাদের ঠাকুরমশাই মায়ের আরতি করছে, আর আরতির সময় মাকে যে কি অপরূপ সুন্দর লাগছিল যে কি বলবো। তারপরে পুজো শেষে এদিকে যজ্ঞ হচ্ছে, এদিকে 2 ঠাকুরমশাই আর আমার বড় যজ্ঞে বসে পড়েছে। আর দেখে বোঝা যাচ্ছে না কোনটা ঠাকুরমশাই আর কোনটা আমার বর, 3 জনাই একদম লাল লাল পড়েছে। আর এদিকে দেখো যজ্ঞ কমপ্লিট, আর এদিকে সব শুয়ে পড়েছে। এরা এত ক্লান্ত যে চেয়ারের মধ্যেই শুয়ে পড়েছে। আমার বর তো খুব ক্লান্ত, আমার সারাদিন খুব পরিশ্রম গেছে। তারপরে পুজো শেষ হয়ে যাওয়ার পর এদিকে ঠাকুরমশাই ঘরটা নাড়িয়ে দিলেন, আর এইদিকে আমি মাকে বরণ করে নিচ্ছিলাম, কারণ মায়ের বিসর্জনের সময় হয়ে গেছে।
কমপ্লিট করার পর তারপরে মায়ের আশীর্বাদ নিয়েছিলাম। আর সত্যি খুব মনটা খারাপ লাগছে যে মা চলে যাবে, কি আর করা যাবে। তো মাকে এইভাবেই বিদায় দিতে হলো। তো আসছে বছর আবার হবে। আর সারাদিন ব্যস্ততার মাঝে আমি সেইভাবে ভিডিও করতে পারিনি। আমি যেটুকু করতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। জানি ভিডিওর কোনো আগা মাথা কিচ্ছু হয়নি, কিন্তু যেটা হয়েছে, যেটুকানি হয়েছে সেটুকানি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। বাই।